তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায় বিচারক বাদশাহের দোয়া। তিন, মজলুম ব্যক্তির দোয়া। আল্লাহ তাআলা তাহার দোয়া মেঘের উপর উঠাইয়া লন, আসমানের সকল দরজা উহার জন্য খুলিয়া দেওয়া হয় এবং আল্লাহ পাক ইরশাদ করেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমার সাহায্য করিব, যদিও কোনো মঙ্গলের কারণে কিছুটা বিলম্বন ঘটে। ফায়দা দোরায় মাসনুন কিতাবে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত হইয়াছে যে, রমজান মাস আসিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বদলাইয়া যাইত, তাহার নামাজের পরিমাণ বাড়িয়া যাইত এবং দোয়ার মধ্যে খুব কাকুতি মিনতি করিতেন। আল্লাহর ভয় ও ভীতি বৃদ্ধি পাইয়া যাইত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক রিওয়ায়াতে বলেন, রমজান মাস শেষ হওয়ার পর্যন্ত তিনি বিছানায় আসিতেন না। এক হাদিসে আছে, আল্লাহ পাক রমজান মাসে আরশ বিহনকারী ফেরেশতাদেরকে হুকুম করেন যে, তোমরা নিজ নিজ ইবাদত বন্দেগী ছাড়িয়া রোজাদারের দোয়ার সাথে সাথে আমিন বলিতে থাকো। বহু হাদিস দ্বারা রমজানের দোয়া বিশেষভাবে কবুল হওয়ার কথা জানা যায়। আর ইহা নিশ্চিত কথা যে, রমজানে দোয়া কবুল করার ব্যাপারে যখন আল্লাহ তাআলা ওয়াদা রহিয়াছে এবং তাহার সত্য রাসূল উহা বর্ণনা করিয়াছেন, তখন এই ওয়াদা পূরণ হইবার ব্যাপারে কোনো সন্দেহ থাকিতে পারে না। কিন্তু এতদা সত্ত্বেও দেখা যায় যে, কেহ কোনো উদ্দেশ্য নিয়া দোয়া করিয়া থাকে, অথচ তাহার দোয়া কোনো কাজ হয় না। ইহার দ্বারা এরূপ মনে করা উচিত নয় যে, তাহার দোয়া কবুল হয় নাই, বরং দোয়া কবুল হওয়ার অর্থ বুঝিয়া লওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ বা কোনো পাপ কাজ ব্যতীত কোনো দোয়া করে, তখন সে আল্লাহ তাআলার নিকট হইতে তিনটি বিষয়ের কোনো একটি অবশ্যই পাইয়া থাকে। হয়তো সে যে বিষয়ে দোয়া করিয়াছে যথাযথ উহাই পাইয়া যায়, অথবা উহার পরিবর্তে তাহার উপর হইতে কোনো মুসিবত দূর করিয়া দেওয়া হয়, অথবা ওই পরিমাণ সওয়াব আখিরাতে তাহার আমলনামায় লিখিয়া দেওয়া হয়। এক হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে ডাকিয়া আনিয়া বলিবেন, হে আমার বান্দা, আমি তোমাকে দোয়া করার হুকুম দিয়েছিলাম এবং উহা কবুল করিবার ওয়াদা করিয়াছিলাম, তুমি কি আমার নিকট দোয়া করিয়াছিলে? বান্দা আরজ করিবে, দোয়া করিয়াছিলাম। অতঃপর আল্লাহ পাক ইরশাদ ফরমাইবেন, তুমি এমন কোনো দোয়া করোই নাই যা আমি কবুল করি নাই। তুমি দোয়া করিয়াছিলে যে, তোমার অমুক কষ্ট ও অসুবিধা দূর হইয়া যাক, আমি দুনিয়াতে উহা দূর করিয়া দিয়াছিলাম। তুমি অমুক পেরেশানি দূর হওয়ার জন্য দোয়া করিয়াছিলে, কিন্তু উহা কবুল হওয়ার কোনো আলামত তুমি বুঝিতে পারো নাই। আমি উহার পরিবর্তে তোমার জন্য এই পরিমাণ সওয়াব ও প্রতিদান নির্ধারিত করিয়া রাখিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, এইভাবে তাহাকে প্রত্যেকটি দোয়ার কথা স্মরণ করাইয়া দেওয়া হইবে এবং উহার মধ্যে কোন কোনটি দোয়া পুরা হইয়াছে আর কোন কোনটির জন্য আখিরাতে কি পরিমাণ বদলা ও প্রতিদান রাখিয়া দেওয়া হইয়াছে তাহা বলিয়া দেওয়া হইবে। তখন বান্দা এত বেশি সওয়াব ও প্রতিদান দেখিয়া আফসোস করিয়া বলিবে যে, হায়, দুনিয়াতে যদি তাহার একটি দোয়াও পূরণ না হইত। মোট কথা, দোয়া নিহাতের আহাম ও গুরুত্বপূর্ণ বিষয়। দোয়ার ব্যাপারে গাফালতি ও উদাসীনতার মারাত্মক লোকসান ও ক্ষতির কারণ। যদি জাহিরিভাবে দোয়া কবুল হওয়ার আলামত না দেখা যায়, তবু নিরাশ হইতে নাই। এই কিতাবে সেই দিকে
যে দীর্ঘ হাদিস আসিতেছে, উহা দ্বারা ইহাও জানা যায় যে আল্লাহ তাআলা সর্বদা বান্দার কল্যাণের প্রতি লক্ষ্য রাখেন। বান্দা যাহা চাহিয়াছে উহা যদি তাহার জন্য কল্যাণকর হয় তবে তিনি উহা দিয়া দেন, আর যদি উহা তাহার জন্য কল্যাণকর না হয় তবে তিনি তাহা দেন না। ইহাও আল্লাহ তাআলার এক বড় অনুগ্রহ। কেননা অনেক সময় আমরা নিজেদের অজ্ঞতার কারণে এমন জিনিসের দোয়া করিয়া থাকি যাহা আমাদের জন্য মুনাসিব ও সঙ্গত নয়। আরও একটি জরুরি, গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য বিষয় হইল এই যে অনেক পুরুষ এবং বিশেষ করিয়া মহিলারা এই ব্যাধিতে আক্রান্ত আছে যে প্রায় সময়ে তাহারা রাগ, গম্ভা ও ক্ষোভে, দুঃখে নিজের সন্তান ইত্যাদিকে বদদোয়া দিয়া থাকে। মনে রাখা আবশ্যক যে আল্লাহ তাআলা সুমহান দরবারে এমন কিছু বিশেষ সময় রহিয়াছে যে তখন যাহা চাওয়া হয় তাহাই কবুল হইয়া যায়। অতঃপর এই আহকাম, রাগ, গোসাই প্রথমে তো নিজের সন্তানের জন্য বদদোয়া করে, আর যখন সন্তান মরিয়া যায় বা কোনো বিপদে পড়িয়া যায় তখন সে কাঁদিয়া বেড়ায়, অথচ ইহা চিন্তাও করে না যে এই মুসিবত তো সে নিজেই বদদোয়া করিয়া চাহিয়া লইয়াছে।